অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কী জানেন? একদম শেষ পর্যায়ে যাওয়ার আগে এটি তেমন কোনো বড় লক্ষণই দেখায় না। তবে আমাদের শরীর কিন্তু আগে থেকে কিছু সিগন্যাল বা সংকেত দেয়। চলুন আজ খুব সহজে এমন ৫টি সংকেতের কথা জেনে নিই, যা দেখলে একদমই অবহেলা করা যাবে না। একদম ১ম লক্ষণটা হলো সারাদিন প্রচণ্ড ক্লান্তি আর দুর্বল লাগা। আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন পুরো শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। রক্তশূন্যতা হলে শরীরের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না, আর তখনই পর্যাপ্ত ঘুমানোর পরও শরীর ম্যাজম্যাজ করে বা খুব দুর্বল লাগে। ২ নম্বর, সামান্য কাজেই হাঁপিয়ে ওঠা বা বুক ধড়ফড় করা। আগে যে সিঁড়ি দিয়ে আপনি খুব সহজেই উঠতে পারতেন, এখন সেখানে উঠতেই যদি দম ফুরিয়ে আসে বা হার্টবিট বেড়ে যায়, তবে সাবধান। শরীরে অক্সিজেনের ঘাটতি মেটাতে হার্টকে স্বাভাবিকের চেয়ে বেশি পাম্প করতে হয় বলেই এমনটি ঘটে। ৩ নম্বর, ত্বক, নখ বা চোখের নিচে ফ্যাকাশে হয়ে যাওয়া। রক্তের লাল রঙের মূল কারণই হলো হিমোগ্লোবিন। এর ঘাটতি হলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বা গোলাপি ভাব নষ্ট হয়ে যায় এবং ত্বক একদম সাদাটে বা ফ্যাকাশে দেখাতে শুরু করে। ৪ নম্বর, হঠাৎ করে মাথা ঘোরে বা চোখে অন্ধকার দেখা। বিশেষ করে বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে যদি আপনার মাথা চক্কর দিয়ে ওঠে বা চারপাশে অন্ধকার হয়ে আসে, তবে এটি ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানোর একটি বড় সংকেত। ৫ নম্বর, নখ ভেঙে যাওয়া এবং অস্বাভাবিক চুল পড়া। শরীরে আয়রনের মারাত্মক ঘাটতি থাকলে নখ চামচের মতো উল্টো দিকে বাঁকা হয়ে যেতে পারে বা খুব সহজেই ভেঙে যায়। পাশাপাশি চুলের গোড়া পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে প্রচুর চুল পড়তে থাকে। তবে হ্যাঁ, ভয় পাবেন না। এই লক্ষণগুলো থাকলে যে আপনার বড় কোনো রোগ হয়েছে, বিষয়টা কিন্তু একদম এমন নয়। তবে এগুলো দেখলে একদমই দেরি না করে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিন এবং একটি সাধারণ সিবিসি টেস্ট করুন। কারণ শুরুতে ধরা পড়লে সঠিক খাদ্যাভ্যাস ও চিকিৎসায় রক্তশূন্যতা পুরোপুরি দূর করা সম্ভব। ভিডিওটি উপকারী মনে হলে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।